ওয়েটিং টাইমে আপনি একজনকে প্রপোজাল পাঠিয়েছেন। আপনি দেখলেন উনিও প্রপোজালটি অ্যাকসেপ্ট করে ফেলেছে, আপনার কাছে ইমেল এসেছে। এর পরের স্টেপটা আপনার কি হবে? এর পরের স্টেপ আমরা আপনাদের কানেক্ট করিয়ে দিব। কানেক্ট করার 2টা ওয়ে আছে, চলেন দেখিয়ে দিই কিভাবে কানেক্ট করবেন। তো আমরা চলে আসলাম waitingchamp.com এ। হ্যাঁ, এই স্ক্রিনটার সাথে আপনারা সবাই পরিচিত। তো আপনাদের দেখিয়ে দিই, আপনারা যখন প্রপোজাল পাঠাবেন আর ওই সাইড থেকে অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? তো এই সেন্ড প্রপোজাল বাটনটি আছে, আপনি দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে। এতে ক্লিক করলাম, আমাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি আমি রিসিভড করেছি যেগুলো, ওগুলো দেখি। আচ্ছা, রিসিভ করলাম। আমার কাছে অ্যাকসেপ্ট রিজেক্ট এর অপশন আছে। তো একটা অ্যাকসেপ্ট করেছি, ওইটা আমি একটু দেখি। এখানে দেখেন ২ টি অপশন আছে। একটাতে লেখা এখনই যোগাযোগ করুন, কানেক্ট নাও। আরেকটা লেখা আছে অপেক্ষা করুন, মানে ওয়েটিং লিস্টে থাকা। তো আমি আগে ওয়েটিং লিস্টে একটু ক্লিক করি। আমি এখানে দেখতে পাচ্ছি অপেক্ষমান তালিকায় যোগ দিন। আপনি ওয়েটিং লিস্টটায় যোগ দিন। এখানে বলা আছে যে আপনি প্রপোজালটি অ্যাকসেপ্ট করেছেন অ্যান্ড আপনার ওনাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো তাড়া নেই। আপনি অপেক্ষা করতে রাজি আছেন। অ্যান্ড এই ফর্মটা ফিল আপ করতে বলা হচ্ছে। তো এই ফর্মটা একটু ওপেন করি দেখি। তো এই ফর্মটি যেটা ওপেন হয়ে গেছে, এই ফর্মটি পুরোটা আপনার ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এটা আমাদের সিস্টেমে এন্ট্রি হয়ে যাবে। এইটা কানেক্ট হতে বেশ সময় লেগে থাকে। তো আমার কাছে এত সময় নেই। আমি চাচ্ছি তাড়াতাড়ি কানেক্ট করে ফেলতে, যে আমার প্রপোজালটি অ্যাকসেপ্ট করেছে। আ আমি চাই তার সাথে দ্রুত কানেক্ট করে ফেলতে। যদি দেরি হয়ে যায়, তখন যদি সে আরেকজনের সাথে কানেক্ট করে ফেলে, তো আমি এখানে এখনই যোগাযোগ করুন, কানেক্ট নাও এটাতে চাপ দেই। এটাতে চাপ দিলে বলা আছে প্রায়োরিটি কানেক্ট এর ব্যাপারে। এখানে বলা আছে এখানে একটা ৳১,০০০ র চার্জ আছে। এই চার্জটা দিলে আপনার কানেকশনটা আমরা দ্রুত করিয়ে দিব। এখানে আরো বলা আছে যে এটা কোনোভাবেই এটা গ্যারান্টি করে না যে ওই সাইড আপনার বিয়েতে রাজি হয়ে যাচ্ছে। এটা শুধু কানেক্ট করানোর জন্য। অ্যান্ড এই কানেকশনটি আপনার ২৪ ঘন্টার ভেতরে করিয়ে দেওয়া হবে। এখন আপনি প্রসিড করতে চাইলে আপনি এই বাটনে ক্লিক করবেন। এখানে ২ টি অপশন আছে। PayPal দিয়েও পে করতে পারেন, বিকাশ দিয়েও পে করতে পারেন। পে ভায়া বিকাশ চাপ দিলে কি হয় দেখি। এখান থেকে আপনি নাম্বারটি কপি করবেন। আপনি বাটনে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি করে আপনি এই নাম্বারটিতে বিকাশে ৳১,০০০ পাঠাবেন। পাঠানোর পরে যে ট্রান্সেকশন আইডিটা থাকবে, ওই ট্রান্সেকশন আইডিটা এখানে লিখে দিবেন। ট্রান্সেকশন আইডি অনেকটা এরকম হয় দেখতে। আপনি যে নাম্বার দিয়ে বিকাশ করেছেন, ওই বিকাশ নাম্বারটি এখানে লিখতে হবে। আমি এখানে আমার বিকাশ নাম্বারটি লিখে দিই। আচ্ছা, বিকাশ নাম্বারটি লিখে দেওয়ার পরে তারপর আপনি সাবমিট পেমেন্ট ডিটেইলস এ চাপ দিয়ে দিবেন। পরে আমাদের টিমের কাছে এটা চলে যাবে। আমাদের টিম কনফার্ম করবে পেমেন্টটি অ্যান্ড তারপর ২৪ ঘন্টার মধ্যেই আপনাদের কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা হবে। এভাবে দেখিয়ে দিলাম, আপনি যখন প্রপোজাল পাঠাবেন এবং ওই সাইড থেকে অ্যাকসেপ্ট হবে, অথবা আপনি যখন কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন, তখন কিভাবে আপনি কানেক্ট করতে পারেন। দ্রুত কানেক্ট করার জন্য আপনি কানেক্ট নাও তে ক্লিক করবেন। অ্যান্ড যদি আপনি ওয়েটিং লিস্টে থাকতে চান, আপনার কোনো তাড়া নেই কানেক্ট করার, তখন আপনি এখানে ওয়েটিং লিস্টে ক্লিক করে এই ফর্মটি ফিল আপ করবেন। থ্যাংক ইউ সবাইকে।